হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কল করার যে ডায়াল প্যাডটি আছে সেই ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি সেট করব বা ডায়াল প্যাডের উপরে একটা ছবি সেট করব। এর আগে আমার একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেটিতে আমাদের রেডমিক কিবোর্ডের উপরে কিভাবে ছবি সেট করতে হয় সেটা কিন্তু দেখানো ছিল। সেই ভিডিওটি আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে কিভাবে আমরা যে কলের যে ডায়াল প্যাডটি আছে সেই ডায়াল প্যাডে কীভাবে আমাদের ছবি সেট করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। জানি এই বিষয়টি অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আমি আজকের ভিডিওতে খুবই সহজভাবে শেখাবো যাতে করে আপনারা একদম ইজিলি এটি সেট করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে আপনাদের। সেজন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আপনারা লিখবেন ডায়াল ফটো, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, DAILPHOTO, ডায়াল ফটো লিখে প্রথমে যে অ্যাপটি চলে আসবে আপনারা দেখে নেন। আমি আর একটু জুম করে দেখাই। তো আপনারা দেখে নেন মাই ফটো ফোন ডায়ালার, ঠিক আছে? তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি। তো এখন জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম, ঠিক আছে? ওপেনে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা 3-4 বার যতবার ক্লিক করা লাগে আপনারা ক্লিক করে এটা সরিয়ে দেবেন। তো আমি ক্লিক করে শুরু করলাম। তো দেখি কতক্ষণে এটা হয়। তো আমি ক্লিক করতেছি। তো ক্লিক করতে করতে এখানে এসে আপনারা এই যে বাম পাশে থেকে ডান পাশে নিয়ে যেতে হবে, এই যে কলের চিহ্নটা, ঠিক আছে? এই যে এইটা আমি দেখাচ্ছি, আপনারা দেখে নেন। তো এটা আমি ডান পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখন আপনারা নিচে ডাবল ট্যাপ ক্লিক করতে বলছে, মানে দুইটা একসাথে টিপ দিবেন নিচে, এই যে ডাবল ট্যাপ টু ডিক্লাইন, এই যে এই বাটনে ডাবল ট্যাপ ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। তো এটা না সরলে আবার ডাবল ট্যাপ ক্লিক করবেন, দেখেন সরে গেছে। তারপরে আমি আবার একটা টিপ দেই। তো দেওয়ার পরে সব কিছু চলে গেল। এখন রিকোয়ার পারমিশনগুলো ওকে করে দিতে বলতেছি। তো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এই যে ডান সাইডে আপনার যে টিক চিহ্নগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবুজ চিহ্ন হয়ে যাওয়া দরকার, বা এটা গ্রিন সিগন্যাল দিলে তার মানে আপনি বুঝবেন এগুলো চালু হয়ে গেছে। তো আমি একটা একটা করে গ্রিন করে ফেলি বা চালু করে ফেলি। তো প্রথমটাতে ক্লিক করলাম। তো অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ দিয়ে দেই। যতবার অ্যালাউ চাপে দিয়ে দিবেন। তো একটা গ্রিন চিহ্ন কিন্তু হয়ে গেছে বা গ্রিন সিগন্যাল কিন্তু আমরা পেয়ে গেছি, তার মানে এটা চালু। তো এভাবে দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে যতগুলা আছে ওগুলো কিন্তু আপনারা এটা করে দেবেন, টিক চিহ্ন করে দেবেন। তো ঠিক আছে। আর এখানে এসে কল ফোন, ঠিক আছে, কল ফোনটা উপরে সিলেক্ট করে তারপরে আপনারা সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচেরটা এসে আপনারা সিগন্যাল করে দেবেন, গ্রিন সিগন্যাল করে দেবেন। তো সবগুলো আমার চালু করা হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকে প্রেস করি, ব্যাকে প্রেস করার পর এরকম একটি থিম আসবে। থিম আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটা অ্যাড শো করতে পারে। এটা ফ্রি অ্যাপ, তো এই জন্য অ্যাডটা শো করতে পারে। তো আপনারা উপরের দিকে লক্ষ্য করেন, এই স্কিপ ভিডিওতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এরকম অপশন চলে আসলো, ঠিক আছে? এরপরে আপনারা উপরে ডায়ালার নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কাস্টম ব্যাকগ্রাউন্ড হিয়ার, এখানে মানে বলতেছে যে আপনারা যে কাস্টম ইমেজটা ব্যবহার করবেন সেটা এখানে সেট করতে হবে। তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা মার্ক করে দিয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবার ক্লিক করবেন, দুইবার ক্লিক করার পরে দুইটি অপশন আসবে, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা কিপ্যাড ইফেক্ট। তো আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে পিক ইমেজে ক্লিক করে দেবেন। একটা ক্লিক করলে হবে না, আরেকটা ক্লিক করবেন। দুইটা ক্লিক করলে পিক ইমেজে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে পিক ইমেজ মানে আপনার অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন না, নিচের দিকে উপরে যে শুধু ইমেজের ছবিটা আছে এই পিক ইমেজে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের মেমোরি অপশনটা চলে আসবে। মেমোরি অপশনটা আসার পরে যদি আপনারা এখান থেকে ছবিগুলো পান সিলেক্ট করে দেবেন, না পেলে আপনারা যে উপরে বাম পাশে 3 লাইন বা বার্গার আইকন আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একদম নিচে চলে যাবেন, দেখবেন যে গ্যালারি একটা অপশন আছে, গ্যালারিতে ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার গ্যালারির সকল ছবি কিন্তু এখানে শো করা শুরু করে দেবে। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি কিন্তু এখানে সিলেক্ট করে আপনারা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড বা ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু সেট করতে পারবেন। তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে দেব। তো দেখি কোন ছবিটা দেওয়া যায়, ঠিক আছে? তো আমার এই ছবিটা কিন্তু আমি দিয়ে দেবো। এখানে আসার পরে আপনারা ক্রপ করবেন, সুন্দরভাবে ক্রপ করে আপনারা কত দূর নেওয়া যায় তত দূর কিন্তু নিয়ে ক্রপ করে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে সাকসেসফুলি অ্যাপ্লাইড হয়ে গেছে। এখন আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। এখানে একটা অ্যাড শো হতে পারে, অ্যাডটা আসলে আপনারা ব্যাকে দিয়ে বেরিয়ে আসবেন বা উপরে স্কিপ ভিডিও করে দেবেন বাম পাশে,
ঠিক আছে। করার পরে আবার গুণনে ক্লিক করে দেবেন, করার পরে আপনাদের কিন্তু কাজ শেষ। এখন আপনারা একদম বেরিয়ে চলে যান বা মিনিমাইজ করে একদম চলে যান। চলে যাওয়ার পরে এই যে এখন আপনারা যে রেগুলার যে কল বা ডায়াল অপশন থেকে আপনারা নাম্বারে ফোন দেন, এখানে কিন্তু কোনো রকম ইমেজ নাই। তো এখন এটা আপনাদের সরায় উপরের দিকে নিয়ে চলে যান, উপরে থাকুক। আর আমরা যেটা ইনস্টল করলাম এটা এখানে নিয়ে চলে আসেন। তো এখন থেকে আমরা এটাই রেগুলার ইউজ করব। ইউজ করার ফলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাও পেয়ে যাব। তো আমরা এখানে যদি এখন ক্লিক করে দিই একটা, তো দেখেন এখানে কিন্তু সেই অপশনটা এখন উঠে আসে। তো আপনারা এটি ওপেন করার আগে এখানে সব কিছু ডিলিট করে দেবেন বা আপনারা সব কিছু পরিষ্কার করে আবার ডায়াল প্যাডে ঢুকবেন, যেটা নতুন আমরা ইনস্টল করছি। তো এখানে ঢোকার পরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু ইমেজটা সেট হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু প্রথমবার এটা হবে না, দ্বিতীয়বার আপনারা ট্রাই করবেন, হয়ে যাবে। মানে সব কিছু রিমুভ করে বা যে আপনারা হচ্ছে আমি যেভাবে পরিষ্কার করলাম সেভাবে পরিষ্কার করে আবার চলে আসবে। তো এখন যদি আপনারা নাম্বার উঠে কল দেন, এখন কিন্তু এই কলের সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের ইমেজটাও দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা সেট করে নেবেন আপনাদের পছন্দ মতো ছবি দিয়ে। তো এখান থেকে কিন্তু সব কিছু করা যাবে। আর যদি এটা যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে এটা ক্লিক করে ধরে রেখে আপনারা অ্যাপ ইনফোতে যেয়ে আপনারা নিচের দিকে যে আনইনস্টল বাটনটা আছে এখানে আনইনস্টল করে দেবেন। ঠিক আছে, আমি আনইনস্টল করবো না, আপনাদের যদি প্রয়োজন হয় আনইনস্টল করে দেবেন। তো এইভাবে আপনারা এই কাজটি করবেন। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।